ভাইজানকেই অপমান করছে। মানুষ উন্নয়ন করতে এতদিন উন্নয়ন হয়নি। ছি 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 ছি, লজ্জা লজ্জা, এটা তো আমাদের লজ্জা। এরকম ভাবে অপমান হবে? চেয়ারে ওই রকম গদিতে লাথি মেরে চলে আসা উচিত আপনাদের হুজুর। এইরকম হাল হলো। মাথায় তো টুপি নেই, ওই দলের হয়ে গোলামি করছেন, তাতেও যদি অপমানিত হতে হয় হুজুর ওই দলে লাথি মেরে চলে আসেন। আইএসএফের ছেলেরা ঢুকে গন্ডগোলটা লাগিয়ে দিয়ে তবে বকলমে আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছিলেন। আর বিশ্বজিৎ মাইতিকে দেখো, বিহার জেলার সম্ভাবনা বেশি। কাসিম সিদ্দিকী হলো ইসাফির না মুসাফির, সবচেয়ে বড় পয়সাফির। বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এর সাথে কাসিম সিদ্দিকী ভাইজান আমডাঙ্গা বিধানসভার প্রার্থী হওয়ার পরে সেখানে ভোট প্রচারের জন্য গিয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে ভাইজানকে পাশে বসিয়ে ভাইজানকেই অপমান করছে। কাসিম সিদ্দিকী ভাইজানকে পাশে বসিয়ে কাসিম সিদ্দিকী ভাইজানকেই অপমান করছে। যাদের হয়ে গোলামি করতে যাবে, যাদের হয়ে আল্লাহ তাদের দিয়েই বেহুজ্জতি করাবে, এটা শুনেছিলাম, আজকে সেটা বাস্তবে দেখছি। হক পথে যতদিন ছিল ততদিন ইজ্জত সম্মানের সঙ্গে ছিল, আর হক পথ থেকে যখন গোলামির পথে গেছে, দালালির পথে গেছে, তখন তাদেরকে দিয়েই বেহুজ্জতি হচ্ছে। দেখুন ভিডিওটা। সমস্ত বক্তব্য উনি রেখেছেন। আমি ওনাকে খারাপ বলছি, রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর উন্নয়ন আসলে বলেছে, আর তৃণমূলের প্রার্থী থেকে বলে আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি, এটা কিন্তু ঠিক না। ছি 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 ছি, লজ্জা লজ্জা। যে দলের জন্য আপনি নিজের ভাইদেরকে বিজেপির দালাল বলছেন। এতদিন যাচ্ছিল আইএসএফ এর যিনি এমএলএ, তিনি যাচ্ছিল, আজকে দেখছেন না আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে। তার মানে কি? বাজার খারাপ। ওদের আমি নিদ হারাম করে দেবো। বিজেপির বি টিম বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। বিজেপির দালাল বলছেন, সেই দলের পক্ষ থেকে আপনাদের যদি অপমানিত হতে হয় তাহলে সেই রকম দলে লাথি মেরে চলে আসা উচিত হুজুর। আপনি হলেন আমাদের দাদু হুজুরের আওলাদ, আপনার কতটা সম্মান আছে সেটা বলতে পারবো না, কিন্তু আপনার গায়ে যে ব্লাডটা আছে দাদা হুজুরের ব্লাড, সেই দাদা হুজুরের ব্লাডটার কিন্তু বহুত দাম আছে। আর আপনি সেই ব্লাডটা নিয়ে এইভাবে অপমানিত করবেন না। আপনি যে রাজনীতিতে গিয়েছেন, এই রাজনীতি করার কারণে আপনার সুন্নতি গোল জুব্বা ছেড়ে দিয়ে আপনার এইরকম হাল হলো। চিরা পাঞ্জাবি, মাথায় তো টুপি নেই, দেখেন মাথায় টুপি নেই, চুলে আমি বারবার খুব ভালো করে দেখেছি, চুলটা ভালো করে খেয়াল করে দেখেন তো, চুলে কলপ করা আছে কিনা, এরকম করে চুলে কলপ করা রং করা আছে কিনা। আবার দেখেন মাথায় ক্যাপ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওকে সুন্নতি লেবাস নেই। হুজুর আপনারা আমাদের পীরজাদা, আপনাদেরকে অনুসরণ করে আমরা চলি, মানুষ আপনাদেরকে অনুসরণ করে চলে, আপনাদের কাছ থেকে এইসব শিক্ষাগুলো নেবে মানুষ। কি দলে গিয়েছেন যে এই দল করতে গেলে আপনার সুন্নতি লেবাস ছেড়ে দিয়ে এইরকম চিরা পাঞ্জাবি পরতে হয়, নিজের মাথার টুপি ছেড়ে দিয়ে মোস্তানি ক্যাপ পরতে হয়, মাথার চুল রং করা আছে কিনা? আমার চোখে রং করা মানে মনে হচ্ছে, আপনারা দেখেন তো রং করা আছে কিনা। যদি রং করতে হয়, আবার যদি ওই দলে গিয়ে আপনি এই সুন্নতের এতগুলো লেবাস ছেড়ে দিয়ে তাও ওই দলের হয়ে গোলামি করছেন, তাতেও যদি অপমানিত হতে হয় হুজুর ওই দলে লাথি মেরে চলে আসেন। ছেলেরা ঢুকে গন্ডগোলটা লাগিয়ে দিয়ে বক্তব্যের মধ্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বকলমে আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছিলেন, সেই জন্যই কর্মীরা উত্তেজিত হয়ে উঠেছেন। না, সেরকম কিছু না, সেরকম কিছু না। ওনাকে আমি যথেষ্ট সম্মান দিই। আমি দিদি আমাকে পাঠিয়েছেন, আমি দিদির প্রার্থী এবং দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কি আপনি মানছেন? না, দলের গোষ্ঠীদ্বন্দ্ব কিছু না। আগে কাসিম সিদ্দিকী হুজুরের বাঘের মতো গর্জন ছিল, আর এখন এই দিদির গোলামিতে এসে বিড়াল হয়ে গেছে। এটাই তো মমতা ব্যানার্জির পাওয়ার, এটাই তো দিদির পাওয়ার। এই কাসিম সিদ্দিকী হুজুর এত কিছু বলেছিল, কাসিম সিদ্দিকী হুজুরকে বিড়াল বানিয়ে দিল দিদির পাওয়ার আছে, মানতে হবে। দিদির প্রার্থী হিসেবে গিয়ে নিজেকে খুব গর্বিত মনে করছে বলতে গিয়ে, কিন্তু এনার হাল শওকত মোল্লার মতো অবস্থা হতে চলেছে। রাজনীতি করার শখ মিটে যাবে। এনার মুখ কোণে একটু চেয়ে দেখেন, মুখটা এই যে বলছে মুখটা কোণে চেয়ে দেখেন, শওকত মোল্লার মুখটা যেমন ছিল এনারও মুখটা কোণে আছে না, দেখেন ভিডিওটা, একদম বোঝা যাচ্ছে যিনি হেরে বসে আছে। এনার নিজের ভিডিওতে কনফিডেন্স নেই, মুখ দেখে বোঝা যায়। আর বিশ্বজিৎ মাইতিকে দেখুন, বিশ্বজিৎ মাইতির কনফিডেন্স দেখে বোঝা যাচ্ছে।
কার জেতার সম্ভাবনা বেশি? উনি বলছেন কাসিম সিদ্দিকী হলো ইসাফির না মুসাফির সবচেয়ে বড় পয়সাফি। যারা মালের লোভ করবে তার ওর পেছনে ঘুরবে। দিদির এই মানে হচ্ছে কি মানে ফলে যারা মাথা দেবে তাদের নিজের স্বাধীনতা, নিজের অস্তিত্ব, নিজের সংবিধান সব ভুলে গিয়ে দিদি জিন্দাবাদ করতে হবে। হুজুর ওই রকম গদিতে লাথি মেরে আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় চলে আসুন। মানুষ আপনাদেরকে যেভাবে সম্মান শ্রদ্ধা করতো আবারও করতে রাজি আছে এই বাংলার মানুষ। আপনি গোলামির পর থেকে ফিরে আসেন, এটা আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না। আপনি যে রাজনীতিতে গিয়েছেন এই রাজনীতি করার কারণে আপনার সুন্নতি গোল জুব্বা ছেড়ে দিয়ে আপনার এইরকম হাল হলো। আপনাদের কাছ থেকে এইসব শিক্ষাগুলো নেবে মানুষ? কি দলে গিয়েছেন যে এই দল করতে গেলে আপনার সুন্নতি লেবাস ছেড়ে দিয়ে এইরকম চিরা পাঞ্জাবি করতে হয়? যদি এইরকম ভাবে গোলামি করতেই থাকেন একটা দিন আসবে আপনার ওই দল থেকেই ওরা ছেড়ে দেবে, তখন কিন্তু মানুষের কাছে আপনার আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না হুজুর। বন্ধুরা, এই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।